ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করতে যাচ্ছেন। এই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তারা পদত্যাগ করবেন গুঞ্জন উঠেছে আজ বুধবারই পদত্যাগ করবেন। আর পদত্যাগ করে তারা কোথায় আশ্রয় নেবেন? বিএনপিতে নাকি এনসিপিতে? বিএনপি কি এই আশ্রয় দিবেন যে শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ের এপিএস 400 কোটি টাকার মালিক হয়েছেন, আর এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস 3 মাসে না 6 মাসে মাত্র 300 কোটি টাকার মালিক হয়েছেন। আর সেই এপিএস এর মালিকের ব্যাপারে কোনো তথ্যপত্র, এমনকি নানান সমস্যায় জর্জরিত এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বিএনপি আশ্রয় নিয়ে তাকে হেফাজতে রাখবেন? নাকি তারা তো উপদেষ্টা থাকাকালীন সময়ে সরকারের সকল প্রোটোকলে নিরাপত্তা ছিলেন, কারা নিরাপত্তা দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে? চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি। দেখেন, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম নির্বাচন হওয়ার পূর্বে সকল রাজনৈতিক দলেরাই চেয়েছেন উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। যদি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিতে হয় তাহলে ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করাতে হবে। সেই ইস্যুকে কেন্দ্র করেই এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আলোচনা সমালোচনার জন্ম দেওয়ায় তারা এই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা এই দুইজন পদত্যাগ করবেন। তারাও ঘোষণা দিয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তারা এই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। যখনই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ আজ বুধবার অথবা বিশেষ কারণে বৃহস্পতিবার হতে পারে, আর সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করেই তারা পদত্যাগ করতে যাচ্ছেন। তাদের পদত্যাগের গুঞ্জন বুধবার দিন অথবা বৃহস্পতিবার দিন পদত্যাগ করবেন। পদত্যাগ করে তারা কোথায় আশ্রয় নেবেন? এখন তো তাদের সরকারি প্রোটোকল থাকবে না, এখন তো তাদের নিরাপত্তা দিবে না, এখন তো তাদের সরকারি গাড়ি থাকবে না। কারা নিরাপত্তা দিবে? বিএনপি কি নিরাপত্তা দিতে যাচ্ছে নাকি এনসিপি নিরাপত্তা দিতে যাচ্ছে? কোন দিকে হাঁটছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি পদত্যাগ করবেন, এটা নিশ্চিত হওয়া গেছে। তবে মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা বিএনপিতে আশ্রয় নিতে চায় তাদের নিজেদের নিরাপত্তার জন্য। আর এনসিপি ওয়ালারা চাচ্ছে তাদেরকে এনসিপিতে নেওয়ার জন্য। এখন বিএনপি যদি তাদের কাছে নেয়, দল থেকে যদি তারা তাদেরকে গ্রহণ করে, তাহলে বিএনপির চরম খেসারত দিতে হবে, অপরদিকে সুবিধা হবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের। আর এনসিপিতে যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম যায়, তাহলে তাদের মানে দুর্দশা সেদিন থেকেই কেবল মাত্র শুরু হবে। যাই হোক, এই দুর্দশার মধ্য দিয়ে তবে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তারা বিশেষ পরিস্থিতিতে নির্বাচনের আগে সরেও যেতে পারে, দেশ ত্যাগ করতে পারে। এরকম একটা গুঞ্জন ইতিমধ্যেই বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে। তবে সেটা ভিন্ন হিসাব, তারা দেশ ছাড়বেন, পলাবেন, সেটা ভিন্ন হিসাব। তবে তাদের এখন চিন্তা তারা বিএনপিতে যাবেন তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে। আর যদি তারা এনসিপিতে চলে যায়, তাদের তাদের খেসারত এখান থেকেই শুরু, কেবল সেদিন থেকেই খেসারত শুরু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।